বাঁশের ঝুড়ি বিক্রেতা বাবার ছোট্ট ছেলে সুরজের নাচের প্রতিভা দেখে প্রশিক্ষণ দিতে এগিয়ে এলেন নামকরা এক কোরিওগ্রাফার। চওড়া হাসি সুরজের বাবা মায়ের মুখে। আমরা বঙ্গবাণী চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম বাঁশের ঝুড়ি বিক্রেতা বাবার ছোট্ট ছেলে সুরজের নাচের প্রতিভা। আমরা বলেছিলাম সুরজ এইবারের বাণীপুর লোক উৎসবের নায়ক। ঠিক যেন সেই কথা এবার সত্যি হতে যাচ্ছে। দরিদ্র পরিবারের বাঁশের ঝুড়ি বিক্রেতা সুরজের বাবা মা আমাদের ক্যামেরার সামনে আবেদন করেছিলেন, ছেলেকে যদি কেউ প্রশিক্ষণ দেওয়ার জন্য এগিয়ে আসে তাহলে ছেলেকে নিয়ে তারা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন তাদের পূরণ হবে। সুরজের নাচের প্রতিভা দেখে খ্যাতনামা এই কোরিওগ্রাফার এগিয়ে আসতেই চওড়া হাসি সুরজের বাবা মায়ের চোখে মুখে। এবার তাহলে শুনুন ওঙ্কার ডান্স একাডেমির কর্ণধার অর্থাৎ নামকরা এই কোরিওগ্রাফার অমিত দাস কিভাবে এলেন বাণীপুর মেলাতে বাঁশের ঝুড়ি বিক্রেতা সুরজের বাবা মায়ের সঙ্গে ঝুপড়ি ঘরে দেখা করতে। আমাদের বঙ্গবাণী চ্যানেলে সুরজের নাচের প্রতিভার খবর সম্প্রচার হতেই প্রথমে সেই খবরটি আস্থা অশোকনগর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য কিরণ চ্যাটার্জির নজরে আসে। সুরজের নাচের প্রতিভা দেখে কোনো সাত পাঁচ না ভেবে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য কিরণ চ্যাটার্জি তিনি ওঙ্কার ডান্স একাডেমির কর্ণধার তথা কোরিওগ্রাফার অমিত দাসের দৃষ্টি আকর্ষণ করেন। সুরজের জন্য একটা ভালো দিন, পাশাপাশি ওর বাবা মার জন্য ভালো দিন, এবং সেই ভালো দিন আমি বলবো আপনাদের হাত ধরেই এলো। না, বলার কিছু নেই। আমি গত পরশু বঙ্গবাণী নিউজ দেখে এই খবরটা আমরা পাই এবং সাথে সাথে আমার মাথায় ওমকার ডান্স একাডেমির কর্ণধার অমিত তার সাথে যোগাযোগ করি যাতে এই ছেলেটাকে বিনামূল্যে যদি প্রশিক্ষণ দিতে পারে। আমি গর্বিত অমিত এগিয়ে এসছে এবং আমি ধন্যবাদ জানাই বঙ্গবাণী চ্যানেলকে যে এইসব আসল যে পরিবেশের খবর আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এরপরে যা ঘটলো তা দেখে হৃদয় ছুঁয়ে যাবে আপনারও। কোরিওগ্রাফার অমিত দাস আর সময় নষ্ট করলেন না, বাণীপুর মেলার মাঠে সুরজের খোঁজে ছুটে এলেন। দেখা করলেন সুরজের সঙ্গে। ছেলেকে নাচের প্রশিক্ষণ দিয়ে একজন দক্ষ ডান্সার তৈরি করবেন। কথা দিলেন বাঁশের ঝুড়ি বিক্রেতা ছোট্ট সুজয়ের বাবা মাকে। শুধু কি সুরজের সঙ্গে দেখা করা বা বাবা মায়ের সঙ্গে কথা বলাতেই থেমে থাকলেন এই কোরিওগ্রাফার? না, একদম না। সুরজদের অস্থায়ী ঝুপড়ি ঘরের পাশে বাণীপুর পিজিবিটি মাঠে দেখা গেল প্রথমে সুরজের নাচ দেখলেন, পরে খুদে সুরজকে নাচের প্রশিক্ষণও দিলেন ওঙ্কার ডান্স একাডেমির কোরিওগ্রাফার অমিত দাস। সবার প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি আগে বঙ্গবাণী নিউজ চ্যানেলকে। আমি রাত যখন আমার 11:30 বাজে আমি আস্থা অশোকনগর কিরণদার মাধ্যমে আমি জানতে পারি এবং আমি তখনই খবরটা দেখার পরে আমি উৎসাহিত হয়ে যাই যে আমি কতক্ষণ আগে আসবো। কারণ সত্যি বাচ্চাটার মধ্যে খুব ট্যালেন্টেড আছে এবং ট্যালেন্ট বাচ্চা যেখানে থাকে সেখানে অন্তত আমি আগে পৌঁছাই এবং আমি চেষ্টা করব ওকে ভালো প্রশিক্ষণের মাধ্যমে ভালো কোনো প্ল্যাটফর্ম যাতে ওকে ব্যবস্থা আমরা প্রশিক্ষণ দিয়ে ওকে তুলে ধরতে পারি। আজকে যেমন ও হাজার মানুষের সামনে তখন সারা পশ্চিমবঙ্গের সামনে নাচটা যাতে করতে পারে এবং বাবা মার স্বপ্নটা যেন পূরণ করতে পারে সেই চেষ্টাই আমরা সবসময় করবার চেষ্টা করবো এবং পাশে থাকার চেষ্টা। আর এই সব কিছু দেখে সুরজ এবং কোরিওগ্রাফারকে কেন্দ্র করে তত সময় ভিড় জমে গিয়েছে বাণীপুর পিজিবিটি মাঠের পাশে। সুরজ কোরিওগ্রাফার অমিত দাসের হাত ধরে নাচের প্রশিক্ষণ পেয়ে একদিন বড় ডান্সার হবেন। ছেলেকে টিভিতে দেখার স্বপ্ন পূরণ হবে আমাদের। ক্যামেরার সামনে জানালেন সুরজের বাবা বাপি বৈদ্য এবং মা বৈশাখী বৈদ্য। আপনারাও দাবি তুলেছিলেন যে যদি কেউ এগিয়ে আসে, এগিয়ে এলো, কতটা খুশি? খুশি তো আমি ভালোই খুশি হয়েছি। খুশির মাধ্যমে এবার আমি তো চাই যে ঠিক আছে ছেলেকে দেওয়ার ইচ্ছা আছে। আমার মনে হতো কেউ বলছে মনটা একটু হাসি ফুটিতেও আছি যে না যে অনেকটা খুশি হয়েছে। অনেকটা খুশি হয়েছে। আমার মনটা তো খুব খুশি লাগছে যে দাদারা এসছে। মা কতটা খুশি? আমিও বেশি খুশি, খুব খুশি। আপনার স্বপ্ন আমাদের বারবার ক্যামেরার সামনে বলেছিলেন ছেলেকে একদিন টিভিতে দেখতে চান। হ্যাঁ, আমার ছেলেকে আমি দেখতে চাই টিভিতে, ভারত টিভি সব দেখবে আমার ছেলেকে এবারে সুরজ নাচ করছে, কত প্লেয়ার নাচ শিল্পী, আমরা এটাই আমার খুশি। হ্যাঁ, খুব খুশি আমি। বাণীপুর মেলাতে খুদে সুরজের নাচ
নাচ দেখেছিলেন রফি উদ্দিন মণ্ডল ওরফে রফি। জানিয়েছেন এবার সুরজের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। আর সব শেষে আমরা কথা বলেছিলাম এবারের বাণীপুরের মেলার নায়ক সুরজের সঙ্গে। সুরজ, তোমার নাচের প্রশিক্ষণের জন্য এক স্যার এগিয়ে এলেন, কি বলবে? এই স্যার এসে আমার খুবই ভালো লেগেছে, নাচ শেখাবে। এতদিন তো টিভিতে দেখে দেখে নাচ শিখতে তুমি আমাদের বলেছিলে, আর এবার স্যার নিজে তোমাদের নাচ শেখাবে, কেমন লাগবে? ভালোই লাগবে, নাচ শেখালে মা বাবা টিভিতে দেখবে, পাড়ার লোক সবাই দেখবে, ভালো সবাই কি দেখবে। বলবে? কি আমাদের বলছিলে যে ওই যে সুরজ নাচছে টিভিতে, ওই দেশে নাচছে, সব দেখছে। একদম সুরজের মুখেও কিন্তু হাসি। আপনার বাণীপুর মেলা প্রাঙ্গণ থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।